এই যে অবরোধ দেশে এখানে আমরা অবরোধ মানিয়া রয়েছি, সরকারের আইন মান্যতা করছি। এখন সরকার আমাকে খাওয়াইয়াও রাখছে, চাউল দিয়েছে, হ্যাঁ পাইছি। এখন আমরা 2 মাসের অবরোধ শেষ হয়ে গেছে। এখন অবরোধ পর আমরা নামবো, নামিয়ে আমরা আশা করি যে মাছ। তার একটা বিষয় হইল জলদস্যু নামছে সাগরে, এইটা হইল মূল উদ্দেশ্য। এইটা যদি বন্ধ করে তো আমরা নিরাপত্তায় থাকতে পারি। আমাদের ফ্যামিলি খুব কষ্টের দিন কাটাইলেও আমরা এটা মান্য নিয়েছি। সরকারের আইন মানা এখান থেকে আমাকে ভরত, আমরা মান্য গেছি। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ দিলে অবরোধ শেষ, আমরা সাগর যাবো। এতদিন ছিল ওই মার্কেট একেবারে শুকনো, কোনো মানুষজন আসে নাই, শুধু দুইটা 20 কেজি মাছ পাইছি। মাঝে সাথে আমাদের পাতলাটার মানি খাইছে, আর কোনো নেই খাই নাই। আমরা খুবই মার্কেট বন্ধ, এই দক্ষিণ বাংলার এই একটাই কর্পোরেশন, এখানে খুব সমস্যা এলাম, একেবারে চলার জন্য সিরিয়াস কষ্টে এলাম। আজকে আমরা সবাই খুশি। গত 65 দিনের অবরোধ কমায় 58 দিনে আনছে। ইন্ডিয়ার সাথে মিলে আমরা সরকারকে সাধুবাদ জানাই। এই 58 দিনে আজকের আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি যে সাগরে আনন্দ উল্লাসে আমরা আজকে রওনা হব। আমাদের অভিযানটা সমুদ্র অবরোধটা শুরু হয়েছিল 15 এপ্রিল থেকে। এটা জানান আপনারা 11 জুন পর্যন্ত আমাদের অবরোধটা চলবে। তো অবরোধে একদম শেষ সময় আমরা চলে আসছি। আমাদের এই অবরোধটা যেহেতু দীর্ঘদিনের দাবি ছিল, এর আগে অবরোধটা ইন্ডিয়া যখন অবরোধ ছিল, বাংলাদেশের অবরোধ তখন থাকতো না। এই বছর থেকে প্রথম আমাদের ইন্ডিয়ার সাথে সমন্বয় করে অবরোধটা দেওয়া হয়েছে এবং জেলেরা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা, যেহেতু তাদের দীর্ঘদিনের দাবি ছিল, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধের সময়টা তারা মেনে নিয়েছে এবং এই সময় তারা তাদের যে প্রয়োজনীয় কাজগুলো, যে তারা ট্রলার মেরামত করা, জাল মেরামত করা, এগুলো করে তারা সময় পার করেছে। আশাবাদী আমরা অবরোধের শেষ হলে 12 তারিখ থেকে তারা সমুদ্র গমন করবে, সেই প্রিপারেশন তারা নিচ্ছে, আমাদের কাছে খবর আছে। এবং আশা করি যেহেতু অবরোধটা তারা পালন করেছে এবং ইন্ডিয়ার সাথে সমন্বয় করে অবরোধটা দেওয়া হয়েছে এবছর, আমরা আশা করছি জেলেদের মুখে এবার হাসি ফিরবে। তারা ঝাঁকাঝাঁকি ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ তারা অবতরণ কেন্দ্রে ফিরবে, আমরা আশা করতেছি।